Good morning everybody. It's time to start our daily vocab session. তো চলো আজকের ভোকাব সেশন স্টার্ট করছি। এখানে তোমরা যে ভোকাবের সেশনগুলো বা যে প্র্যাকটিস সেটগুলো পাচ্ছ তার পিডিএফ পাওয়ার জন্য লার্নিং অর টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও। চলো আজকের প্রথম ওয়ার্ড কি রয়েছে দেখে নেব। রিক্লুস। রিক্লুস মানে কি? রিক্লুস মানে সলিটারি বা নির্জনবাসী, অর্থাৎ বাংলা যদি আমরা বলি যারা সন্ন্যাস তারা যে লাইফটা লিড করে তাদের বলা হয় কি রিক্লুস। রিক্লুস একটা নাউন, তাহলে বাংলা মানে কি সন্ন্যাস লিখতে পারো বা নির্জনবাসী লিখতে পারো। আচ্ছা, তাহলে রিক্লুসের তো মানে সলিটারি জানলাম, আর কি কি আমরা এখানে মানে নোট করতে পারি দেখো। হারমিট আমরা বলতে পারি, ওকে। সন্ন্যাসী বললাম মানে আমরা মঙ্ক বলতে পারি, ঠিক আছে। অ্যাসেটিক বলতে পারি, ASCETIC। অ্যাসেটিক স্পেলিংটা খেয়াল রাখবে, অর্থাৎ যে আইসোলেট লাইফ লিড করে তাদের বলা হয় কি রিক্লুস। অর্থাৎ এ পারসন হু লিভস আ সলিটারি লাইফ, যে নির্জনে জীবনযাপন করে তাকে বলা হয় রিক্লুস। অপশনের মধ্যে রয়েছে বি সলিটারি, তাহলে অপশন বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। ক্লোজনেস মানে কি ঘনিষ্ঠতা বা নৈকট্য, দ্যাট ইজ ক্লোজনেস। সোশিয়েবল। সোশিয়েবল মানে কি যারা গ্রুপে বাস করতে পছন্দ করে, যারা সমাজবদ্ধ, অর্থাৎ যারা নির্জনে বাস করে না তাদের বলা হয় সোশিয়েবল। রিক্লুসের অ্যান্টোনিম কিন্তু সোশিয়েবল। যদি আমাদের অ্যান্টোনিম মার্ক করতে বলতো সেক্ষেত্রে আমরা রিক্লুসের অ্যান্টোনিম হিসাবে সোশিয়েবলটাকে নিতাম। সোশিয়েবল মানে যারা গ্রুপে বাস করে, যারা সমাজবদ্ধ, যারা বন্ধুত্বপূর্ণ, অর্থাৎ ফ্রেন্ডলি বলতে পারি। ফ্রেন্ডলি বলেছি মানে অ্যামিকেবল বলবো, অ্যাফেবেল বলবো, ওকে। আচ্ছা, অ্যামিয়েবল বলতে পারি। আচ্ছা, এখানে আরও তিনটে ওয়ার্ড। কনভাইভিয়াল আমরা বলতে পারি, কর্ডিয়াল বলবো, কনজেনিয়াল বলতে পারি, জেনিয়াল বলতে পারি, ওকে। তাহলে দেখো এখানে আমরা কিন্তু ফ্রেন্ডলির অনেক কটা ওয়ার্ড জানতে পারলাম, তার সাথে সাথে এখানে আমরা মনে রাখবো আরও একটা ওয়ার্ড, দ্যাট ইজ গুড নেচার্ড, ওকে। আর আমরা বলতে পারি দেখো এক্সট্রোভার্টও বলতে পারি। দেখো সাধারণত এক্সট্রোভার্ট মানে যে বেশি কথা বলে বা যে বহির্মুখী, তো যে বহির্মুখী সেই কিন্তু ফ্রেন্ডলি। যে কম কথা বলে, নিজের সাথে নিজে সময় কাটায়, সে কি ফ্রেন্ডলি, অর্থাৎ তারকে দেখবে অনেক বন্ধুবান্ধব থাকে না, সে কিন্তু খুব একটা সোশিয়েবল নয়। তাহলে এক্সট্রোভার্ট কিন্তু রিলেটেড মিনিংয়ের মধ্যে আসছে, তাই আমরা এখানে এক্সট্রোভার্ট ওয়ার্ডটাকেও মনে রাখবো, ওকে। চলো নেক্সট কী রয়েছে ক্যান্ডিড। ক্যান্ডিড মানে কি যেটা ভীষণ অনেস্ট বা ট্রুথফুল, অর্থাৎ যেটা ফ্র্যাঙ্ক। আমরা দেখবে বলি ক্যান্ডিড পিকচার। ক্যান্ডিড পিকচারটা কি না, যেটা কোনো পোজ না দিয়ে, কোনো আর্টিফিশিয়াল যেখানে পোজ থাকছে না, একদম তুমি স্বাভাবিক, তুমি যেরকম সেই রকমই তোমার একটা জাস্ট ফটো তুলে নেওয়া হলো, দ্যাট ইজ ক্যান্ডিড পিকচার, ওকে। তাহলে ক্যান্ডিড মানে কি স্ট্রেট ফরওয়ার্ড, ট্রুথফুল বা ফ্র্যাঙ্ক। নেক্সট ওয়ার্ড কী রয়েছে ফ্যাব্রিকেট। ফ্যাব্রিকেট মানে কি? ফ্যাব্রিকেট মানে কোনো মিথ্যের গল্প সাজানো বা কোনো মিথ্যে সাজানো টু ডিসিভ আদার, অর্থাৎ অন্যকে প্রতারণা করার জন্য মিথ্যে সাজানো, দ্যাট ইজ ফ্যাব্রিকেট। আচ্ছা, গল্প সাজানো যেটা বলা হয় বা বানিয়ে বলা যেটাকে বলা হয়, তাহলে ইনভেন্ট বলতে পারি। তার সাথে সাথে আমরা কনস্ট্রাক্ট বলতে পারি। তাহলে ইনভেন্ট বা কনস্ট্রাক্ট হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, এখানে ফোর্জ ওয়ার্ডটাও আমরা কিন্তু মেনশন করব। ফোর্জ মানেও কিন্তু বানানো, ঠিক আছে, বা মিথ্যে দিয়ে অন্যকে প্রতারণা করা, সেটাকেও ফোর্জ বলা হয়। তাহলে ফোর্জ কিন্তু ফেব্রিকেটের সেম মিনিং যাচ্ছে। আচ্ছা, নেক্সট কী রয়েছে গার্মেন্টস। গার্মেন্টস মানে কি আইটেম অফ ক্লোদিং, অর্থাৎ জামা কাপড় বা বস্ত্র, সেটাকে বলা হয় গার্মেন্টস। ফ্যাসিনেট অর্থাৎ অ্যাট্রাক্ট করা, অ্যাট্রাক্ট স্ট্রংলি, দ্যাট ইজ ফ্যাসিনেট। তাহলে আরও আমরা বলতে পারি কি ক্যাপটিভেট বলতে পারি, ওকে। অ্যালিওর বলতে পারি, মানে কাউকে গভীরভাবে আকর্ষণ করা। আচ্ছা, বিগাইল বলতে পারি, BEGUILE, বিগাইল আর বিউইচ, এই দুটো ওয়ার্ড আমরা মনে রাখবো। তার সাথে সাথে মেসমারাইজ বলতে পারি। তাহলে ফ্যাসিনেট মানে কি গভীরভাবে কাউকে আকর্ষিত করা। আচ্ছা, ফ্লোরাল প্রিন্ট হয় অনেক সময়, দেখবে আমরা বলি যে আমাদের শার্টে বা আমাদের কুর্তিতে ফ্লোরাল প্রিন্ট থাকে, অর্থাৎ ফ্লোরাল মানে কি যেখানে উদ্ভিদ, ফুল এই সমস্ত ছবি আঁকা থাকে সেটাকে বলা হয় ফ্লোরাল।
আর ফ্লোরা মানে আমরা সকলেই জানি রিলেটেড টু প্ল্যান্ট, উদ্ভিদ সমূহ ফ্লোরা মানে, আর সেখান থেকে এসছে কি ফ্লোরাল, ফ্লোরাল মানে উদ্ভিদের যে উদ্ভিদজাত সেগুলোকে বলা হচ্ছে কি ফ্লোরাল। নেক্সট কি রয়েছে রিগ্যাল, রিগ্যাল মানে কি একদম সোজাভাবে বাংলাটা প্রথমেই মনে রাখবে কি রিগ্যালের রাজকীয়, অর্থাৎ যেটাকে আমরা কি বলি গ্র্যান্ড বলতে পারি। ওকে, ম্যাজেস্টিক বলতে পারি, ম্যাজেস্টিক বলেছি মানে আমরা কি বলবো ম্যাগনিফিসেন্ট বলবো। ওকে, তাহলে তার সাথে আমরা আরও বলতে পারি গ্লোরিয়াস, ডিগনিফাইড। ওকে, তাহলে চলো অপশান এতে রয়েছে ম্যাজেস্টিক, দ্যাট ইজ রাইট অ্যান্সার। অর্ডিনারি হতো যদি অ্যান্টোনিম জানতে চাইতো। অর্ডিনারি মানে কি যেটা খুব কমন, যেটা সাধারণ, সেটাকে অর্ডিনারি বলি। আচ্ছা, মোডেস্ট আর হাম্বেল মানে বিনয়ী। নেক্সট ওয়ার্ড কি রয়েছে এক্সট্যাটিক, এক্সট্যাটিক মানে কি এক্সট্যাটিক মানে হচ্ছে আনন্দ উৎফুল্ল হওয়া, অর্থাৎ হ্যাপি বলতে পারি। ওকে, তার সাথে সাথে আমরা বলতে পারি কি হ্যাপি, তার সাথে সাথে আরও কয়েকটা ওয়ার্ড তোমাদের মনে পড়ছে, তোমরা যদি মনে করতে পারো ওয়ার্ডগুলো তোমরা ভিডিওটা দেখতে দেখতে কমেন্ট সেকশনে জানাও। দেখো এনর্যাপচার, এনর্যাপচার্ড, ওভারজয়েড, জুবিল্যান্ট, ইলেটেড। আচ্ছা, হ্যাপি বা এক্সট্যাটিক, এখানে এই ওয়ার্ডগুলোর একটা আজকে নতুন ওয়ার্ড শিখবো র্যাপসোডিক, এটা কিন্তু একটা নতুন ওয়ার্ড। মোটামুটি আমরা জুবিল্যান্ট, এনর্যাপচার্ড, হ্যাপি, ইলেটেড, এক্সট্যাটিক এই ওয়ার্ডগুলো আমরা করেছি, কিন্তু র্যাপসোডিক ওয়ার্ডটা খানিকটা নতুন। তো এই ওয়ার্ডটা দেখো এখানে এইচের উচ্চারণটা তোমার অমিট রয়েছে, র্যাপসোডিক, RHAPSODIC, র্যাপসোডিক মানে কিন্তু ভীষণ হ্যাপি বা ওভারজয়েড, ভীষণ মানে ফুল অফ এক্সাইটমেন্ট, সেটাকে বলা হচ্ছে কি র্যাপসোডিক বা এক্সট্যাটিক। আচ্ছা, এখানে কয়েকটা ইম্পর্টেন্ট ইডিয়ামস রয়েছে, যেরকম ওভার দ্য মুন, তারপর কি রয়েছে অন ক্লাউড 9, তারপর রয়েছে ইন সেভেন্থ হিভেন, আর একটা রয়েছে অন টপ অফ দ্য ওয়ার্ল্ড, টপ অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে এই প্রত্যেকটা ইডিয়ামের মানে কিন্তু ওভারজয়েড বা হ্যাপি। তাহলে প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট ইডিয়াম, আমাদের লাস্ট ইয়ার এক্সামে কিন্তু ওভার দ্য মুন, অন ক্লাউড 9, সেভেন্থ হেভেন এগুলো কিন্তু বারবার এসেছে, তো আমরা এই ইডিয়ামসগুলো মনে রাখবো। আচ্ছা, শকড মানে কি আতঙ্কিত, তাহলে এক্সট্যাটিক মানে হ্যাপি আর শকড মানে আতঙ্কিত, অ্যান্টোনিম হয়ে যেত শকড যদি অ্যান্টোনিম আমাদের বলতে বলা হতো। আর এখানে হ্যাপি রাইট অ্যান্সার হচ্ছে। অ্যাংরি মানে আমরা জানি ক্রোধান্বিত বা রাগান্বিত, ইন্টারেস্টেড মানে কি আগ্রহী। নেক্সট ওয়ার্ড কি রয়েছে ফিউশন, ফিউশন মানে কি ফিউশন মানে কোনো কিছুর কম্বিনেশন, কম্বিনেশন বা যেখানে সব কিছু মিশিয়ে রয়েছে বা সব কিছুর যে মিশাল সেটাকে বলা হয় ফিউশন। তাহলে ফিউশনের মানে একটা হচ্ছে কম্বিনেশন আর একটা আমরা কি বলবো ব্লেন্ড বলবো। অপশন ডিতে রয়েছে রাইট অ্যান্সার। বাকি অ্যান্সারগুলো বাকি অপশানসগুলো কি রয়েছে দেখো, গ্রাইন্ড, গ্রাইন্ড মানে কি পেশা। আমাদের সকলের বাড়িতে মিক্সার গ্রাইন্ডার থাকে, মানে মশলা পিষি আমরা, অর্থাৎ টুকরো টুকরো পিসে বা একদম স্মল পার্টিকেলে ভেঙে দেওয়া, সেটাকে বলা হয় কি গ্রাইন্ড, অর্থাৎ ক্রাশ করি, মশলা পিষি অর্থাৎ মশলা আমরা ক্রাশ করি বা গ্রাইন্ড করি। আচ্ছা, গ্লাইড মানে কি পিছলে যাওয়া। ইনগ্রিডিয়েন্ট মানে কি উপাদান। দেখবে কোনো কিছু প্রোডাক্ট, কোনো বিস্কিটের প্যাকেট বলো বা কোনো খাবারের আদার্স খাবারের প্যাকেট বলো, কোনো কসমেটিক্স অর্থাৎ কোনো ক্রিম, পাউডার, শ্যাম্পু, সেখানে দেখতে পাবে ইনগ্রিডিয়েন্ট বলে লেখা থাকে পিছনটাতে। তো মানে কি উপাদান, কি কি উপাদান রয়েছে সেখানে, সেটাকে বলা হয় কি ইনগ্রিডিয়েন্ট। আশা করছি আজকের সেশনগুলো তোমাদের ভালো লেগেছে। প্রত্যেকটা ওয়ার্ড তোমরা যদি কুইজের আকারে একবার রিভিশনের জন্য পেতে চাও তাহলে লার্নিং অরা টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউবের যে কমিউনিটি পোস্টে যেখানে কুইজ পোস্ট করা হয় সেখানে তোমরা কিন্তু যেতে পারো। সেখানে গিয়ে তোমরা ওয়ার্ডগুলো আরও একবার করে রিভিশন করে নিতে পারবে, কারণ সেখানে কুইজের আকারে ওয়ার্ডগুলো আমি সমস্তগুলো পোস্ট করে দেব। এটা তোমাদের কিন্তু রিভিশনের জন্য হেল্পফুল হবে। আর তাছাড়া ওই কুইজগুলো আমরা কিন্তু আমাদের ফ্রি টাইমে যদি অ্যাটেন্ড করি তাহলে কিন্তু আমাদের ফ্রি টাইমটাও ভালোভাবে ইউটিলাইজ হয়, তাই না?
সো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের সেশনে। আর তোমাদের যদি মনে হয় সেশনগুলো তোমাদের এক্সামের জন্য হেল্পফুল হবে, তাহলে তোমরা একটু লাইক কমেন্ট করো, তোমরা একটু বেশি বেশি করে তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দাও লার্নিং অরা। আর তোমরা অবশ্যই লার্নিং অরা সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবে প্রত্যেক দিন সকাল 8টাতে ভোকাবের ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। হ্যাপি লার্নিং, থ্যাংক ইউ ফর ওয়াচিং।